আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলার যে প্রান্ত থেকে অথবা প্রবাস থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান এই মুহূর্তে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে প্রাত্যহিকভাবে আমরা আমাদের স্টুডিওতে একজন বিদগ্ধ আলেমকে আমরা ইনভাইট করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই মুহূর্তে যারা অপেক্ষা করছেন এবং আপনাদের এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে, আপনাদের সামনে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বিদগ্ধ আলেমদ্বীন মাওলানা মুস্তাফাজ্জামান, খতিব মসজিদ আত-তাকওয়া বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে কারবালা, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। আজকের এই গুরুত্বপূর্ণ মোমেন্টে আমাদের সাথে যারা যুক্ত হতে চান, আপনাদের মনের কাঙ্ক্ষিত প্রশ্ন যদি আপনারা রাখতে চান, তাহলে সরাসরি স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কিংবা যারা ফেসবুকে এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারাও চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে রাখতে পারেন, কিংবা প্রশ্ন থাকলে সেটিও আলোচনা করতে পারেন। তা নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের বিষয় আবারও বলে দিচ্ছি, কারবালা, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। গোটা বিশ্বে এই যাবৎকালে যত ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম দেখেছি, সত্য মিথ্যার লড়াই দেখেছি, হক বাতিলের যতই দ্বন্দ্ব দেখেছি, একদম আলাদা করে বলতে গেলে বিশেষ করে কারবালা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক একটি ঘটনার সংবলিত একটি সাক্ষ্য দেয়। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন দেখেছি, নেতৃত্বে দেখেছি, ইন্ডিভিজুয়ালিভাবে অনেক মানুষ অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু বিশ্বের ইতিহাসে কারবালা এমন একটি ইতিহাস যেখানে গোটা পরিবার একসাথে যুদ্ধ করেছে মিথ্যার বিরুদ্ধে, সত্যের সাক্ষ্য দিতে একইভাবে সকলেই উপস্থিত হয়েছে কারবালার ময়দানে। সেখানে এক ফোঁটা পানি পায়নি, তারপরেও বাবা সত্যের কাছে হার মানেনি। সে সত্য ধরে রেখেছে, মিথ্যার বিরুদ্ধে লড়াই করে গেছে অকুতভয় চিত্তে। সেই ইতিহাস আজকে আমরা জানবো। শাইখের কাছে জানতে চাই যে আসলে কারবালার প্রেক্ষাপটটা কি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের বিষয়টা মাসের সাথে খুবই সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা একদিক থেকে খুব সেন্সিটিভ, কারণ এই বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। যে যতটুকু প্রাপ্য নয় দেখা যায় তার চেয়ে তাকে বেশি দেওয়া হয়েছে, অথবা যিনি এই ব্যাপারে তোহমাত গালিগালাজের যোগ্য না তাকে সেইভাবে আঙ্গুল তুলে কথা বলা হয়েছে। আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত কণ্ঠে আরজি পেশ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে হককে হক হিসাবে বুঝার, বাতিলকে বাতিল হিসাবে জানার, হক গ্রহণ করার, বাতিল বর্জন করার ইমানি চেতনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। কারবালা সেটা ইরাকের একটি স্থানের নাম। পটভূমিটা কি একটু আগের থেকে যদি আলোচনা না শুরু করা হয় তাহলে বিষয়টা স্পষ্ট হয় না। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতকালীন খেলাফতের দিনগুলোতে কোনো সমস্যা হয়নি। পরে আসলেন, নির্বাচিত হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতকালীনও কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি শহীদ হলেন, ওনাকে শহীদ করে দেওয়া হলো। উনি তো ছিলেন হক অথবা ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠার ব্যাপারে খুবই কঠোর ছিলেন। হাদিস এই ব্যাপারে কথাও আসছে। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হলেন, তাকে শহীদ করে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে এই খেলাফতের পরিচালনার কেন্দ্র, মার্কাজ, কেন্দ্রীয় সরকার যেখান থেকে শাসন পরিচালিত হতো সেটা চলে গেল সিরিয়াতে। এক পর্যায়ে ওখানে খলিফা হলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও কঠোরভাবে ন্যায় ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে শাসন কার্য তিনি পরিচালনা করেছেন। মুসলিম বিশ্বে এই ব্যাপারে সুবাস প্রবাহিত হয়েছে। বয়বৃদ্ধ হয়েছেন, শাসনকালের শেষ দিকে এসে উনি ভাবলেন
কাকে আমার পরবর্তী খলিফা নিযুক্ত করা যায়। কারণ তার আগে তো একাধিক প্রক্রিয়া বা পন্থায় খলিফা নির্বাচনের দৃষ্টান্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আকার ইঙ্গিতে। তারপর আহলে শুরা, একটা শুরা গঠন করা হয়েছে। আবার ব্যক্তি বিশেষ করে নির্ধারণ করা হয়েছে, নির্বাচিত করেছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে কে খলিফা হবেন তিনি নির্ধারণ করে গিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে কে খলিফা হবেন সেই ব্যাপারে ব্যক্তি বিশেষকে নির্বাচিত করা যাননি, নির্ধারণ করে দিননি। একটা বোর্ড গঠন করে গিয়েছেন যে তোমরা পরামর্শের ভিত্তিতে একজনকে খলিফা নির্বাচিত করবে। অর্থাৎ খলিফা আমির নির্বাচিত হওয়ার একাধিক প্রক্রিয়া বা পদ্ধতি আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ গফারাল্লাহু লাহু ওয়া আদখালাহুল্লাহু ফাসিহা জিনানি, আল্লাহ তাআলা তার জান্নাতে সুপ্রশস্ত জায়গায় তাকে স্থান দান করুন, আমিন। উনি চিন্তা করলেন এটা ইজতিহাদি বিষয়। মহতারাম, এই বিষয়টা খুব একটু ঠান্ডা মাথায় গভীরভাবে একটু আমাদের আত্মস্থ করা দরকার। সেটা হলো উনি ভাবছেন ইজতিহাদি যে বিষয়টা, যে আমি যেভাবে ন্যায়নিষ্ঠার সাথে দীর্ঘকাল শাসন কার্য পরিচালনা করে গিয়েছি, যে আমার দৃষ্টিতে আমি যোগ্য মনে করছি তার ছেলে ইয়াজিদ। এখন ওনার একটা ইজতিহাদি একটা বিষয়, যোগ্যই ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অনেকে বলেছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি যোগ্য, কিন্তু দিনদারির দিক থেকে, তাকওয়ার দিক থেকে আরও বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। উনি তো নির্বাচিত করে গেলেন, নাম ঘোষণাও করলেন, উনিও দূরেও ছিলেন, দাফনও হয়ে গেল ওনার। সিরিয়ার মানুষ তাকে খলিফা হিসাবে বায়াত গ্রহণ করেছে, কিন্তু আরও বড় বড় শহর যেমন মদিনা তাইয়্যিবা, মদিনায়, মক্কায়, আরেকটি বড় শহর কুফাতে, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অর্থাৎ এখানে অনেক মানুষ তার বায়াত গ্রহণ করতে ইচ্ছুক নয়। বড় বড় সাহাবী ছিলেন মদিনাতে, মক্কাতে, তারপরে কুফাতেও ছিলেন। তারা ভাবলেন, মনে করলেন যে তার থেকে তো বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তো এই ব্যাপারে খলিফা হতে পারতেন। যার কারণে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছিলেন। কুফা থেকে চিঠি আসলো যে আপনি আসুন, আপনারা তো বায়াত গ্রহণ করব। একাধিক চিঠি, বারবার চিঠি, হাজার হাজার চিঠি তার কাছে আসলো। উনি এগুলো চিঠি পেয়ে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, উনি সপরিবারে মদিনা থেকে মক্কায় রওনা দিয়েছেন। অনেক সাহাবী জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন বলুন। আমি মক্কায় যাচ্ছি। আপনি কি কুফায় যাবেন? কুফার ব্যাপারে কিন্তু এই ব্যাপারে মত অনেক সাহাবী দেননি। আবার কেউ কেউ ইয়াজিদ তার হাতেও কিন্তু রাহমাতুল্লাহ আলী বায়াত গ্রহণ করেছেন, কিন্তু খলিফা হওয়ার ব্যাপারে, কুফা যাওয়ার ব্যাপারে উনি কেন মত দেননি যে আপনি খলিফা হবেন, ঠিক আছে, তারপরে হন। আর এই জন্য অনেকে দেননি যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রক্তপাত এখানে ঘটানো হবে। এই ফিতনা সৃষ্টি হওয়ার কারণে আশঙ্কায় অনেকে মত দেননি। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি ইলা আইনা তাযহাব, আপনি কোথায় যাবেন? উনি মক্কায়। ঠিক আছে, মক্কা আপনি যাবেন, কুফায় যাবেন না তো? আপনি কুফায় যায়েন না। উনি অনেকে এই ব্যাপারে বিরোধিতাও করেছেন। উনি মক্কা আসলেন, চিঠি আসছে, আপনি আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। শুধু আমরা বিচ্ছিন্ন কিছু মানুষ নই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। উনি এই সমস্ত চিঠি পেয়ে আগাম বিষয়টা জানার জন্যে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাহমাতুল্লাহ আলী, তাকে পাঠানো হয়েছে, তুমি গিয়ে আগে অবস্থা জেনে আসো। ওনাকে আমরা এখান থেকে আবার শুনবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে নাক কান ফোড়াইতে আমি ভয় পাই, কিন্তু নাক কান কি ফোড়াতেই হবে? এটা যদি না ফোড়াই কোনো কি গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কাউকে কি জাহান্নামী বলা উচিত? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে মসজিদে যে টাকা ওঠায়, মানে মাইকিং করে করে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে, এটা কি ওঠা যায়? আচ্ছা, ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না। আচ্ছা, জি শেখ, আপনি বলছিলেন যে দাওয়াতটা ভেরিফাই করার জন্য পাঠানো হয়েছে। উনি গিয়েছেন, এখন ওখানকার লোক অস্থির হয়ে গেছে কখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উনি কবে আসবেন। এখন চাচাতো ভাইকে পেয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন। উনি চিঠি লিখলেন যে আপনি তাড়াতাড়ি চলে আসুন। এখন
আপনি আসছেন না, আপনার আশাটা বিলম্বিত হচ্ছে, উনিকে আপনার পক্ষ থেকে আমার হাতে বায়াত গ্রহণ করেছেন, আপনি চলে আসুন। উনি কি করলেন? বের হয়ে গেলেন। বের হয়ে গেলেন। এখন বের হওয়ার আগে যখন হাজার হাজার মানুষ, ইতিহাসের বিষয় তো কোথাও আসছে 15,000, কেউ বলেছেন 18,000, এই সংখ্যাটা তো সেই সময় তো কম না। এটা চলে গেছে গোয়েন্দার মাধ্যমে সেই ইয়াজিদের কাছে। উনি তো সিরিয়াতে আছেন, যে আপনি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন, এ ব্যাপারে আপনি কঠোর হন। এখানে 18,000 মানুষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সেই মুসলিম আকিলের কাছে হাতে বায়াত গ্রহণ করেছে। তখন তিনি বললেন যে হোসাইন রাদিয়াল্লাহু যদি চলে আসেন তাহলে আপনার এখানে মসনদ থাকবে না, আপনি খলিফার আসনে আপনি থাকতে পারবেন না। উনি কি করলেন? তখন ওখানকার গভর্নর ছিলেন বড় সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে সরিয়ে ওই জায়গায় বসানো হলো একজন কঠোর রক, যেটা মানে খুবই কঠোর মেজাজের লোক, সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে বসানো হলো। সে কি করলো? কঠোর হস্তে দমন করলো, একে হত্যা, একে গ্রেফতার, এত কঠোর পন্থা প্রক্রিয়া অবলম্বন করলো। মানুষ ঠান্ডা হয়ে গেল। যারা এতদিন সোচ্চার ছিল, যারা এতদিন অপেক্ষা ছিল, বারবার চিঠি দিয়েছে, বারবার অনুরোধ করেছে, অর্থাৎ আবেগটা বেশি কাজ করেছে, তারা এখন দমে গেল, স্তমিত হয়ে গেল। হ্যাঁ, থেমে গেল, স্থগিত হয়ে গেল। না, এখন তারা জিয়াদ কি বলে ইয়াজিদের পক্ষে। আর ওই মুসলিমিন আকিলকে ধরে তাকে দেওয়া হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। উনি তো চলে আসছেন, এখনকার মতো না যে সাথে সাথে মেসেজ দেওয়া যায়, ফোন করা যায়, কত সহজ দ্রুততম পদক্ষেপ প্রক্রিয়াগুলো এখন আছে আলহামদুলিল্লাহ। উনি বেরিয়ে গেলেন কিন্তু যুদ্ধ করার জন্য না। কতজন তার কাফেলার সংখ্যা ছিল এই ব্যাপারেও কথা আসছে। কেউ বলেছেন 80, কেউ বলেছেন 72 জন। যদি 72 জন ধরি তো এখানে 40 জন পুরুষ আর 32 জন নারী পুরুষ ছিলেন। ওনারা বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেখানে 5,000 উপরে সৈন্য পাঠিয়ে তাকে আটকে দেওয়া হলো। আটকে দেওয়ার পরে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, ওনাকে ফেরত দেবে না। উনি বললেন যে আমাকে যেতে দাও মদিনাতে, না হলে আমাকে অন্য জায়গায় যেতে দাও। এভাবে কয়েকটা প্রস্তাব তিনি দিয়েছেন, কোনো প্রস্তাব তারা গ্রহণ করতে চায় না। যুদ্ধ এক পর্যায়ে এখানে হত্যা করা হলো, শিশুদের হত্যা। এক পর্যায়ে এমন হয়ে গেল 40 জন পুরুষের মধ্যে কেউ বেঁচে নাই, সবাই শহীদ হয়ে গেছে। একজন শুধু বেঁচে ছিলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি শেখ, এখান থেকে এটা আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক লাইনে আছেন, শুনতে পাচ্ছেন? সরি, আমাদের দর্শক সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। সময়ত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আবারও আমরা আপনাদের এই ইতিহাস শোনাবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম একটি স্পষ্ট বিষয়, কারবালা, এটা নিয়ে চমৎকার ইতিহাস আমরা শুনছিলাম। সেখান থেকে আমরা আবারও ফিরে যাব শাইখের কাছে। শাইখ, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আপনি শেয়ার করছেন যে সবাই শহীদ হয়ে গিয়েছে, একমাত্র একজন পুরুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে আছেন। আসলে এই মর্মান্তিক ঘটনাটা আসলে পরবর্তীতে কোন দিকে মোড় নেয়? আপনি যে শব্দটা এখানে চুজ করেছেন আসলে ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা। উনি মাথা নত করেননি। সন্তান পিপাসার্থ, স্ত্রী বলছেন সন্তান পিপাসার্থ, সন্তানকে নিয়ে সে হাত উঁচু করে দেখাচ্ছে যে সন্তান পিপাসার্থ, একটু পানির ব্যবস্থা করে দাও, আমার জন্য লাইনটা ক্লিয়ার করে দাও, আমি ফুরাত থেকে সন্তানকে পানি খাওয়াই। যখন সন্তানকে ওঠানো হয়েছে, বিষাক্ত তীর এসে সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে তাঁবুর ভিতরে মায়ের কাছে দিয়ে বললেন, তোমার সন্তান আর তোমার জন্য পানির চেয়ে বারবার বিরক্ত করবে না, কিয়ামত পর্যন্ত আর তোমার কাছে পানি যাবে না, শহীদ হয়ে গেল। তিনি নারীদেরকে বললেন, তোমরা চলে যাও। না, আমরা চলে যাব না, আপনার সাথেই থাকবো, লড়াইয়ের ময়দানে আমরা আপনার সঙ্গ দেব। সাহস জোগালেন, সাথে থাকলেন। মহতারাম, তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। পানির জন্য উনি চেষ্টা করলেন। তখন সীমার নামে
ইতিহাসে নানা কথার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা, তাকে বর্ষা আঘাত করে দেওয়া হলো। উনি গুরুতর আহত হলেন, কিন্তু মাথা নত করলেন না জুলুমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আমার একটা ভিতরে ভিতরে প্রশ্ন জাগে, উনি কেমন করে বাতিলের বিরুদ্ধে মাথা নত করবেন? এটা তো হতে পারে না। উনি তো এমন পিতার ঔরসে জন্মগ্রহণ করেছেন যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন যে মা হলেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের নারী নেত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এমন নানার কোলে বেড়ে উঠেছেন যে নানা হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, নবী সভাপতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি তো বাতিলের বিরুদ্ধে মাথা নত করতে পারেন না, জালেমের কাছে তিনি সারেন্ডার করতে পারেন না, করেননি, শহীদ হয়ে গিয়েছেন। এই জন্য ওখান থেকে বাতিলের সাথে আপোষ হবে না, মাথা নত করা যাবে না বাতিলের সামনে, জালেমের সামনে, জুলুমের সাথে কোনো আপোষ নেই। এই জন্য প্রবাদ সৃষ্টি হয়েছে, হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতে হয়। প্রত্যেকটা এই সংগ্রামের মধ্য দিয়ে ইসলাম জিন্দা হয়ে থাকে। আজকেরও যে সমস্ত জায়গায় জুলুম নির্যাতন চলছে, সেই জায়গায় কারবালার শিক্ষা নিয়ে অনুপ্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে সেখানে আপোষ করা যাবে না, বরং লড়াই করতে হবে। তার আগে প্রাসঙ্গিক মহতারাম একটা কথা বলি, কেউ কেউ এই যে মহান সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাত তোলার অপচেষ্টা করে থাকেন, এটা কিন্তু মোটেই ঠিক নয়। উনি তো ইজতিহাদি বিষয়টা করেছেন, আর ইজতিহাদি বিষয়টা তো কোনো ভুল নয়। এ ব্যাপারে তো যারা আলেম ওলামা ফিকহি বিষয় অবগত আছেন তাদের কাছে তো এই বিষয়টা সুস্পষ্ট যে ইজতিহাদ করতে গিয়ে মুস্তাহিদ যদি ভুলও করে থাকেন, ইন আসাবা ফালাহু আজরান, সঠিক যদি করে থাকেন, সঠিক সিদ্ধান্তে যদি পৌঁছতে পারেন, তাহলে দুইটা সওয়াব আছে। ওয়াইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ, তাহলে একটা সওয়াব। অর্থাৎ ফায়দা সে খালি নেই, তার তো কোনো অকল্যাণ নেই। এখন ইজতিহাদ তো অনেকেই করেছেন, ইমাম আবু হানিফা করেছেন, ইমাম শাফি করেছেন, ইমাম মালিক করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সবাই তো করেছেন। শুনুন, তার উপর আঙ্গুল উঁচু করা যাবে না। একজন কাতিবুল ওয়াহি, একজন ওহী লেখকদের মধ্যে অন্যতম একজন ছিলেন, বড় সাহাবী। এই যে বড় পীর যাকে বলা হয়, মানুষ যাকে বড় পীর বলে সম্বোধন করেন, শ্রদ্ধা করেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি বড় না আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড়? তো উনি রেগে গিয়ে খুশি হননি, শোনো, উনি যে আল্লাহর পথে ফি সাবিল জিহাদ করেছেন যতদিন, সেই একবার জেহাদের তার যে ঘোড়া ছিল, ঘোড়ার একটা খুরের নিচে যে একটা বালুকণা, ওটার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী নই। সুতরাং তারা তো বড় 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 মাকামের দিক থেকে, শানের দিক থেকে ইমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাহচর্য পেয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা বাইয়িনার শেষে তারাও খুশি, আল্লাহও খুশি, তার প্রতি কোনো আঙ্গুল উঁচু করে কোনো অশ্রদ্ধা জ্ঞাপন করা যাবে না। জি, শেখ আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন প্লিজ। জি বলুন। প্রশ্ন করব। জি বলুন। দর্শক, আপনি একটু টেলিভিশন থেকে দূরে গিয়ে কথা বলুন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যালো। সিজদায় সুবহান রাব্বিল আলা তিনবার, তারপরে হলো সুবহানা রাব্বানা ওয়া বিহামদি আল-মুকতিন সুবহানাহু কুদ্দুস রাব্বানা মালাইকাতুহু। এটা কি ঠিক আছে? সিজদা গিয়ে আপনি কি পড়তে চাচ্ছেন সেটা বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সিজদা কি তাসবিহ পড়বেন? ওকে। আর কোনো প্রশ্ন? প্রথমে হাত ওযু করার সময় দুই হাত প্রথমে কবজি পর্যন্ত ধোয়া, কি বলে ধোয়া লাগবে? কি পাপ মুছে যাবে? ওযু করার সময় দুই হাত কবজি পর্যন্ত ধোয়া, তারপর কি বললেন? আমাদের দর্শক ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নগুলো আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। শেখ আমাদের প্রথমে একজন বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা নাক এবং কান ফোরানোর বিধান আসলে কি? এটা বাধ্যতামূলক না,
এটা সৌন্দর্যের বিষয়। কেউ যদি ফোরাতে চান ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওকে, কোনো সমস্যা নেই। আর যদি কেউ ফোরাতে না চান, ইসলাম বলে না না ফোরালে এই গুনাহ হবে, এই সাদাকা করা লাগবে, কাফারা দেওয়া লাগবে, বিষয়টা এমন না। এটা সৌন্দর্য। অনেকে বিয়ের পরে নাক না ফোরালে বলে যে তোমার বিয়ে হয়েছে, চিহ্ন কি আসলে? হ্যাঁ, চিহ্ন কি? এটা আসলে তো এই চিহ্ন তো নাক ফোরানো না। বিয়ার আগে কেউ ফোরাতে পারে, বিয়ার পরেও নাও ফোরাতে পারে কেউ, এতে কোনো সমস্যা নেই। এটা আমাদের কথা, জি জি। লোকজ কথা। জি। আচ্ছা, একই বোন প্রশ্ন করেছেন, সরাসরি কাউকে জাহান্নামী বলা যাবে কিনা? না, বলা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কাউকে জাহান্নামী বলতে পারবে না, জান্নাতি বলতে পারবে না। এই কথাও বলতে পারেন যে আপনি জান্নাতি, এই কথা বলার কোনো সুযোগ নেই। জান্নাতের মালিক কে? আল্লাহ। এক কথাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাহান্নাম কে তৈরি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ বলতে পারবে না, বরং নির্দিষ্ট করে না বলে এভাবে বলা যায় যেভাবে কোরআন বলেছে। কিভাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জান্নাতে যাবে। এইভাবে করে কোরআন শরীফ বক্তব্যগুলো আসছে। নির্দিষ্ট করে বলাও যাবে না যে আপনি জান্নাতি, নির্দিষ্ট করে অবজ্ঞা করে এখানে আত্মগরিমায় বলাও যাবে না যে তুমি জাহান্নামী, নাউজুবিল্লাহ। আমি যদি আল্লাহ না করুক, কেউ যদি কাউকে বলে থাকে, এমনও হতে পারে যে আল্লাহ পাক তাকে, যদি অমুসলিমও হয়ে থাকে, কথাটা রিপিট করছি, কেউ যদি অমুসলিমও হয়ে থাকে, যদি বলে থাকে যে তুই জাহান্নামী, তাহলে এমন হতে পারে এই কথাটা আল্লাহ ক্ষুব্ধ হয়ে মৃত্যুর আগে তাকে হিদায়াত দিয়ে তাকে জান্নাতি বানাবেন। আর যে বলেছে যেটা বেঠিক ছিল, ঠিক ছিল না, তাকে আল্লাহ না করুক হেদায়েতচ্যুত করে তাকে জাহান্নামী বানাবেন। এই জন্য নির্দিষ্ট করে জান্নাতীও বলার সুযোগ নেই, জাহান্নামী বলারও। আল্লাহ হেফাজত করুন। জি জি, শেখ আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, শাইখের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি ফজরের নামাজ পড়ি, অনেক সময় দেখা যায় যে ঝিমুনি চলে আসে, তো নামাজ একটু ভুলভাল হয়ে যায়, তো ওই অবস্থাতে আমি নামাজ শেষ করি। তারপর নিষিদ্ধ টাইমটা পার হয়ে গেলে আমি সেকেন্ড টাইম আমি আবার সঠিকভাবে নামাজটা পড়ে ফেলি। তো আমার কোন নামাজটা সঠিক হয়েছে, ফার্স্ট টাইমটা না সেকেন্ড টাইমটা? সঠিক বলে ধরে নেওয়া হবে। জি জি। আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার একজন রিলেটিভ খুবই অসুস্থ, তো এর আগে আমাকে প্রচুর নির্যাতন করেছে, কিন্তু আমি সহ্য করে নিয়েছি, প্রতিবাদও করেছি। তো এখন সে আমার হেল্প চাইছে, অসময়ে এসে সে আমার হেল্প চাইছে। আমি তাকে অনেক হেল্পও করেছি, মোট কথা টুকটাক সেবা চেয়েছে, কেউ করছে না, এখন আমার হেল্প চেয়েছে শেষ সময়ে, তো আমি করেছি। কিন্তু আমাকে অনেকে বলেছে যে তোমাকে এত অশ্লীল ভাবে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, তোমাকে মারতে গেছে, খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, তো তুমি কেন যাচ্ছ? আমাকে অনেকে নিষেধ করেছে। তারপরেও আমাকে, যেহেতু আমাকে ডাকছে বারবার করুণ সুরে, আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো, প্লিজ হেল্প মি, তো আমি গেলাম, কে হেল্প করলাম। এটা কি আমার সঠিক হচ্ছে নাকি আমি বাদ দিয়ে দিব? ইসলাম কি বলে? জি শাইখ প্লিজ একটু বলবেন। জি, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা জি জি, আসসালামু আলাইকুম। জি শেখ, আমাদের আরো একজন প্রশ্ন করেছিলেন যে এলাকায় মাইকিং করে নির্দিষ্ট দিন, শনিবার মঙ্গলবার 2 দিন মাইকিং করে করে মসজিদের জন্য কালেকশন করে, আসলে এটা কি ইসলামের কোনো বিধান কিনা? হ্যাঁ, ইসলামের বিধান না, আসলে ইসলামের বিধানটা হচ্ছে রাষ্ট্র দেখবে। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের সম্মানের, এভাবে চেয়ে চেয়ে ডেকে ডেকে মাইকিং করে আসলে ওই প্রতিষ্ঠানকে খাটো করা হয়। কত প্রতিষ্ঠানই তো আছে, এইভাবে কালেকশন করা হয় না। কিন্তু এখন নিরুপায় হয়ে ইংরেজদের সেই শাসন আমল 190 বছর, প্রায় 200 বছর, আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলোকে, ধর্মীয় প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখানে ধর্ম থেকে এখানে মুসলিমকে আলাদা করে দেওয়া হয়েছে, রাষ্ট্রকে আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো হওয়া দরকার ছিল না। আমাদের দেশের কথা বলি, যেখানে 92% মুসলিম, এখানে কত প্রতিষ্ঠান, সেখানে রাষ্ট্রীয়ভাবে অনেক বরাদ্দ হয়ে থাকে, আর এখানে এই বিষয়গুলো বরাদ্দ হয় না। এই জন্য এই বিষয়গুলো উপেক্ষিত হওয়ার কারণে নিরুপায় হয়ে দ্বারস্থ হতে হয়। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, তাহলে বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে এগুলোর জন্য সম্মানজনক ব্যবস্থা থাকতো। মানুষের কাছে হাত পাততে হতো না, বলতে হতো না, চাইতে হইতো না, পরে এগুলো সসম্মানে, সগৌরবে
এগুলো সুন্দরভাবে পরিচালিত হতো। আজকে নাই, যার কারণে এই অবস্থা হয়েছে। শেখ, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন। আমি একটু একটা কথা বলি, মাইন্ড করেন না, যে আল্লাহ তাআলা কিন্তু সময়ের উপর সময়ের মর্যাদা দিয়েছে, ব্যক্তির উপর ব্যক্তির মর্যাদা দিয়েছে। এই যে শাহেদকে আপনি নিয়ে আইছেন, সাথে আপনি আছেন, আসলে দুজনের খুব ভালো লাগে, বাট সবারই ভালো লাগে। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রশ্নে চলে আসি। জি, কারবালার বিষয়টা মনে করেন নিয়ে কথা বলতেছেন। আমার প্রথম কথা হলো, কারবালায় যারা নিহত হয়েছিল, এটা আমার শোনা কথা যে তাদের লাশ 40 দিন পর্যন্ত অক্ষত ছিল। জি, ওই 40 দিনের মতো কিছুই হয়েছিল না। এই 40 দিনের পাশাপাশি আরো কিছু জিনিস আসছে। দেখেন, যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাযিল হলো 40 দিন। সেইটা ধরে আমরা গ্রামে একজন মারা গেলে 40 দিন অনুষ্ঠান করি। শায়েখ অবশ্যই বিষয়টা ক্লিয়ার করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে কারবালার যে বিষয়টা, আমি তার আলেম না হুজুর, আমি মাফ করবেন, আমি জানতে চাচ্ছি যে এই কারবালার বিষয়টা কোরআন শরীফে কোনো সূরায় সংযুক্ত আছে কিনা। অবশ্যই শায়েখ বলবেন। আর একটা প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন, এই যে আমার স্ত্রী, আমি বলছি দোয়া চাইছি দুজনের কাছে, এর আগে 9 মাস আগে আমার স্ত্রী মারা গেছে, দোয়া প্রার্থী। তো আমার স্ত্রী চলে যাওয়াতে আমার অনেক কষ্ট। এই কষ্টের পুরস্কার আল্লাহ আমার দিবে কিনা? আচ্ছা, আর এর ভিতরে কোনো কল্যাণ নিহিত আছে কিনা, যে আগে সে চলে গেল আর আমি চলে গেলি, যে থাকতো। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। জি দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আপনাদের সাথে আবারও দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। আবারও বলে রাখছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যুক্ত হয়ে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো জানাতে পারেন। শাইখের কাছে এবার একটি প্রশ্ন, সেটি হচ্ছে সিজদায় তাসবিহ কি হবে, অথবা অতিরিক্ত কোনো তাসবিহ পাঠ করা যাবে কিনা? জি, সুন্দর কথা। সাজদাতে তাসবিহ কি হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্ধারণ করে দিয়েছেন। যখন সূরা আলা 30তম পারার শুরুতে যখন আয়াত নাজিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা সাজদাতে এই তাসবিহ যোগ করবে, সুবহানা রাব্বিয়াল আলা। এর আগে যখন সূরা ওয়াকিয়া 27তম পারা শেষের দিকে আসতে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যখন আয়াত নাজিল হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে, তোমরা রুকুতে এই সুবহান রাব্বিয়াল আযীম তোমরা যোগ করবে। এখন বোনের সম্ভবত দ্বিতীয় প্রশ্ন ছিল যে সাজদার তাসবিহ পড়ার পরে সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর বলা যাবে কিনা। অনেকে সাজেশন করেন যে সিজদায় ইস্তেগফার পাঠ করা, বিভিন্ন দোয়া পাঠ করার কথা বলে। আমি যতটুকু শুনেছি মহতারাম, আপনি সুন্দরভাবে রিসিভ করেছেন যে সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতুর এটা পড়া যাবে কিনা। হ্যাঁ, পড়া যাবে, তাসবিহ পড়া যাবে। তারপরে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়া যাবে কিনা। হ্যাঁ, পড়া যাবে। আয়াত পড়ার ব্যাপার নিষেধ আসছে, হাদিসে আসছে ইন্নী নুহিতু, হাদিসের শুরুতে আসছে যে রুকু সিজদাতে কোরআন তেলাওয়াত করতে আমাকে নিষেধ করা হয়েছে। কিন্তু যেগুলো আবেদন, দোয়া মূলক যে বক্তব্যগুলো আসছে, রব্বি রব্বানা, এগুলো বলা যেতে পারে। আর কেনই বা বলবো না, ওটা তো বলার জায়গা। হাদিসে আসছে আক্কারাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সাজদায় চলে যায় তখন সে আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। যখন কাছাকাছি তখন তো বেশি করে আবেদন করা দরকার। তারপরে সূরা আলাক 30তম পারা, যেই সূরার প্রথম 5টি আয়াত প্রথম নাজিল হয়েছে, সেই সূরার শেষের দিকে তো সেই কথাই বলা হয়েছে, ফাসজুদ ওয়াক্তারিব, ও বান্দা তুমি সিজদা দাও, আমার কাছাকাছি হয়ে যাও। সুতরাং মনের মাধুরী মিশিয়ে আমি তো সেখানে বেশি তাসবিহ পাঠ করব। কিন্তু আমাদের তো দেখা যাচ্ছে এখানে সময় বেশি আমরা ব্যয় করতে চাই না। জামাতের নামাজে ব্যয় করলে তো কাশি দিয়ে অনেকে সিগন্যাল দেয়, ইমাম সাহেব দেরি করছে কেন, আমার তো 3 বার হয়েছে। এটা হলো আমাদের একটা অধৈর্যর একটা বিষয়টা। জি জি শেখ, আরেকজনের প্রশ্ন ছিল, প্রিয় বোন প্রশ্ন করেছেন যে তিনি যখন ফজরের সালাত পড়তে ওঠেন, অনেক সময় ঘুম থেকে সরাসরি উঠলে একটু ঝিমুনি ভাবটা থেকেই যায়, সিজদা গেলে একটু ঝিমুনি ভাব হয়, অথবা বসলে মনে হচ্ছে যে আমি ঝিমাচ্ছি বা ঘুম ঘুম ভাব। তো
তিনি সন্দেহে থাকেন যে তার নামাজ আসলে হচ্ছে কি হচ্ছে না। এমত অবস্থায় যখন ওই ফজরের সময় শেষ হয়ে যায়, হারাম সময় অতিবাহিত হওয়ার পর তিনি সন্দেহের বসে চিন্তা করেন যে নামাজটা হবে কি হবে না, এই জন্য আবার এটা রিপিট করেন। বোনের প্রশ্ন হচ্ছে যে প্রথমে ঝিমুনি অবস্থায় নামাজটা হবে নাকি পরবর্তী রিপিট করলাম এটা হবে? রিপিটটা কখন করা হয়েছে? হারাম ওয়াক্তে? হারাম ওয়াক্ত যখন শেষ হয়েছে। শেষ হয়েছে, আচ্ছা ঠিক আছে। হারাম প্লাস মাকরুহ ওয়াক্ত দুইটা মিলেই কিন্তু সময়টা ধরা হয়। হ্যাঁ, ঝিমুনি বলতে কি একটু ঝিমুনি আসতে পারে, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাদের ঝিমুনি আসতো। এটা আমি ওইদিকে যাচ্ছি না, লম্বা ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে সম্মানিত বোনের। যখন হালকা ঝিমুনির মধ্যে নামাজটা পড়া হয়ে গেছে, ওই নামাজটাই ঠিক হয়েছে, রিপিটটা করা ঠিক হয়নি। কেন? ইসলামী আইনে, ইসলামী লতে একটা মূলনীতি আছে, আল ফরদু লা ইউরাদ্দু, ফরজ রিপিট হয় না। সুতরাং আপনি সম্মানিত বোন, আপনি যে ফরজটা পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে হালকা ঝিমুনি, আপনার তো এই সেন্সটুকু ছিল যে আপনি রুকু করছেন, সেজদা করছেন, বৈঠকগুলো এগুলো তো ঠিক ছিল। এই হালকা ঝিমুনির মধ্যে দিয়ে নামাজ হয়েছে, ওইটা রিপিট করার প্রয়োজন হয়নি। জি শেখ, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রংপুর থেকে বলছিলাম। জি হুজুর, আমার ছোটতে মা মারা গিয়েছে। জি। তা আমার সৎ মা আছে। তা 1999 সালে জমি লিখে নিয়েছে 185 শতক। জি। এবং আমি আমার বাবার একাই, এবং আমরা 3 বোন। জি। হ্যাঁ, দ্বিতীয় সংসারে 2টা শুধু মেয়ে আছে। জি। এখন আমার বাবা বলে যে আমি তোমার জমি জমা দেব না, মায়ের কথা মতো চলে। জি। এখন আমার করণীয় কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি ঠিক আছে। আর কোনো প্রশ্ন রয়েছে? জি, আর একটা প্রশ্ন হচ্ছে, আমার বাবার হাতে, গলায় এবং কোমরে তাবিজ দিয়ে রাখছে, এগুলা কি ইসলাম শরীয়তে আছে? আচ্ছা আচ্ছা, তাবিজ ব্যবহার করা যাবে কিনা, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাবে কিনা? আচ্ছা, আসসালামু জি জি আলাইকুম। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন যে তার একজন নিকটাত্মীয় রয়েছে, তিনি অনেক নির্যাতন করতো তাকে, কিন্তু এখন ওই ব্যক্তি তাকে সাহায্যের জন্য ডাকে। যখন তিনি হেল্প করতেছেন, প্রতিবেশীরা বলছে তোমাকে এত অত্যাচার করতে, এত নির্যাতন করতো, তুমি কেন হেল্প করতে যাবে? এখন প্রিয় বোনের প্রশ্ন, উনি কি হেল্প করবেন নাকি বন্ধ করে দিবেন? করা ঠিক হবে কি হবে না? জি হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। আপনি তো এখানে বিজয়ী হচ্ছেন, আপনি জিতে গেলেন, উনি হেরে গেলেন। আপনার সাথে বিমাতা সুলভ আচরণ করে আসছে, আপনি যেটা বলছেন অবর্ণনীয়, আপনাকে কষ্ট দিয়ে আসছে, এক পর্যায়ে আপনার কাছ থেকে হেল্প চাচ্ছে, আপনি হেল্প করছেন, কোরআনের আয়াতের উপরে আপনার আমল করা হয়েছে, সে বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে সূরা আস-সাজদা, সূরা হামিম আস-সাজদা 24তম পারা হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠার শেষের দিকে আসছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম সেটা তুমি তার সাথে সে আচরণ করে থাকো। তোমার সাথে খারাপ আচরণ করছে, এখন তুমি ভালো আচরণ দিয়ে করছে, আপনি জিতে গেলেন, সে হেরে গেল। আল্লাহর কাছে আপনি প্রিয়। আপনি দেখুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি না আচরণ করেছে মক্কাবাসীরা, কিন্তু উনি সবাইকে বরণ করে দিয়েছেন। যখন তিনি বিজয়ে বেশে 8ম হিজরিতে মক্কায় চলে আসছেন, পুরা মক্কা তার হাতে, চোখের ইশারা করলে মক্কার অলি গলি কিন্তু রক্তের বন্যা বয়ে যায়। তখন এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ইয়া মাশারা আহলি মক্কা, তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তখন তারা যা বলেছিল, আখুন করিম, ইবনু আখিন করিম ইত্যাদি, তখন তিনি কি বললেন? আকুল মা ইয়াকুলু, আমি সেই কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। কি বলেছেন? ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও সবাই মুক্ত, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দিলেন। সুতরাং আপনি জিতে গেলেন, সুতরাং আপনার পদক্ষেপটাই সঠিক, আল্লাহর কাছে আপনি বেশি প্রিয়, সুতরাং আপনার কর্মকাণ্ডটা বা আপনার সিদ্ধান্তটা সঠিক হয়েছে আমরা মনে করি। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ফরজ নামাজ পড়ে ইশাকের নামাজ পড়ার জন্য অনেকক্ষণ দোয়া করতে থাকি, যে যায় নামাজে বসে দোয়া করতে করতে ইশাকের নামাজটা করতে পারি। ওই সময় আমার অনেক সময় ঝিমুনি ধরে, মানে বসে বসে ঘুমাই পড়ে যাই। জি জি। ওই তারপরে কি আমাকে ওযু করে কি ঘুমানোর একটু কাইফিয়তটা, আপনি কিভাবে ঘুমিয়েছেন? শুয়ে পড়েছেন নাকি শুধু বসে ঝিমিয়েছেন? মানে
হ্যাঁ, না শুয়ে না, বসে 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 ঝিমিয়েছে। আমি তো ওই যে বসে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়ি। জি, হ্যাঁ, জি। মাথার সমস্যা আছে তো সেজন্য চেয়ারে বসে নামাজ পড়ি। আর একটু ক্লিয়ার করতে চাই, আপনি যে ওই চেয়ারে দোয়া বসেছেন করতে সেই করতে চেয়ারে যদি- হেলান দেওয়ার জায়গা আছে কিনা? যে চেয়ারে বসেছেন না, এটা কি হেলান দেওয়ার জায়গা আছে কিন্তু কিনা? আমি হেলান দেই না, উনি এমনি মানে জি জি, বুঝতে পেরেছি। জি, জায়গা আছে কিন্তু আমি হেলান দেই না। আচ্ছা, ঠিক আছে। এমনি বসে পড়ি। ওকে, না, ওযু করতে হবে নাকি না ওযু করে জি, নামাজ পড়া প্রশ্নটি যাবে? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন রয়েছে? আছে। আমি মাঝে মাঝে জি। ইসের ফরজ নামাজ বা সুন্নত নামাজে ওই ভুল করে হয়তো বা মনে পড়ে না যে আমি এখন 4 রাকাত পড়লাম না, মানে আত্মাহিত করে ফেলছি, 3 রাকাত হইলো না 4 রাকাত হইলো, আবার ফিরে তাহাজ্জুদ সিজদা দিব না ফিরে পড়বো। আচ্ছা আচ্ছা, নামাজের রাকাতের কনফিউশন, তাই তো? আচ্ছা, জি, ঠিক আছে, আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আলোচনা করছিলাম আপনাদের ফোন কল করা প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা জানবো, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কারবালায় নিহত হয়েছে এই সমস্ত ব্যক্তিদের, এরকম কথিত আছে তিনি শুনেছেন এলাকায়, যে 40 দিন পর্যন্ত তাদের লাশগুলো সেখানেই পড়েছিল, কেউ কোনো কিছু করেনি। এবং একই প্রেক্ষিতে বলেছেন এটা একটা মাহাত্ম্য আছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। সেটার সাথে কি মিল রেখে আমাদের মৃত ব্যক্তিদের 40 দিনের 40 করা হয় কিনা? না না না, 40 করা হয় কেন? 40 তো বিষয়টা তো ইসলামে সমর্থিত বিষয় না, এই রেওয়াজ তো ইসলামের রেওয়াজ না। এই ক্ষেত্রে শেষের অংশ থেকে কথাটা শুরু করছি। ইসলামের বক্তব্য হলো আল মাইয়িতু কাল গারিক, মৃত মানুষ ডুবন্ত মানুষের মতন। ডুবন্ত মানুষ কিন্তু সময় অপেক্ষা করে, কিন্তু সাহায্য চায় না যে আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো, কারণ প্রতিনিয়ত সে সাহায্য চাইতে থাকে। সুতরাং ওই ভিত্তিতে 40 এটা মোটেই ঠিক নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 40 দিন ওখানে পড়েছিল, বিষয়টা কিন্তু গ্রহণযোগ্য কোনো কথা না। জি। এক, আরেকটা কথা হচ্ছে যে নবুয়াতের 40 এটা সাথে এটার সংযোগ, এটার কোনো সম্পর্ক নেই। জি। সুতরাং 40-এ এসে রাসূল আসলাম তাকে, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন। এটা হলো তার এই পরিপক্কতার দিক থেকে নবুয়ত গ্রহণ করার, ধারণ করার, এটা আল্লাহ সমীচীন মনে করেছেন। এই জন্য তো ঈসা আলাইহিস সালাম তো তাকে ছোট্টবেলায় তাকে নবুয়ত দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। এই যে সূরা মারিয়াম 16তম পারা 6ষ্ঠ পৃষ্ঠা আসছে, এটা আল্লাহ তাআলার নির্ধারণ। সুতরাং আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন। জি, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই আরেকজন প্রশ্ন করেছিলেন যে কারবালার কথা কোরআনে আছে কিনা? না, কারবালার কথা কোরআন তো থাকবে না, কারণ হচ্ছে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরি সনে, আর রাসূল ইসলামের মাধ্যমেই তো কোরআনটা সমাপ্ত হয়েছে। বিদায় হজের ভাষণে সেখানে সূরা মাইদা 6ষ্ঠ পারা 6ষ্ঠ পৃষ্ঠার আয়াতের একটা অংশ ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম পরিপূর্ণ হওয়ার সম্বলিত ঘোষণার মধ্য দিয়ে কোরআন কিন্তু নাজিলের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে, বন্ধ হয়েছে, ওহী আসার দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে 61 হিজরি সনে গিয়ে কারবালার ঘটনা ঘটেছে। সুতরাং কোরআনের এর সাথে কোনো সম্পর্ক নেই, সুতরাং সূরা থাকার কোনো প্রশ্নই আসে না। জি। একই ভাই, তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, প্রচণ্ড আকারে কষ্ট পেয়েছেন, আমাদের সাথে কথা বললেন একটু আগে। এই যে তিনি কষ্ট পাচ্ছেন, তার জীবনসঙ্গী হারিয়ে গিয়েছে, এই কষ্টের ব্যাপারে আল্লাহ কোনো জাযা দিবেন কিনা, পুরস্কার দিবেন কিনা? কাকে দেবেন আমি জানি না। অর্থাৎ স্ত্রীর জন্য কষ্ট, বিরহ, এই যে বিচ্ছেদ, এটা তো ভালো। এখন এই দিক থেকে মুসলিম কি করে? দোয়া করে। সন্তান বাবা হারা, মা হারা, অথবা মা বাবা সন্তান হারা, কষ্ট তো নিশ্চয়ই। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তিকাল করলেন, মাত্র 17 মাস, রাসূল তো কেঁদেছেন, উনি একজন পিতাও, তো চোখের কোণ দিয়ে পানি আসছে। সুতরাং এই কষ্টে, এই বিচ্ছেদে যদি দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দাও, জান্নাতে উচ্চ মাকাম দান করো, তো অবশ্যই ওই স্ত্রী আলামে বারজাখে এটা দিয়ে তিনি জাযা পাবেন। আর আপনি যে দোয়া করছেন আপনিও পাবেন, কারণ হাদিসে আসছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া করার মধ্য দিয়ে
আমি ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছি। সুতরাং উনিও পাবেন, যিনি দোয়া করছেন তিনিও পাবেন। জি শেখ, আমাদের রংপুর থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন, তিনি ছোটবেলায় মা হারিয়েছেন, তার বাবা বিয়ে করেছেন, তার ব্যক্তিগতভাবে তিনি এবং তার 3 বোন রয়েছে এবং পরবর্তীতে বিয়ের মাধ্যমে তার সৎমা যেটাকে বলে সেখানে 2 জন কন্যা সন্তান হয়েছে। তিনি তার সৎমা তার বাবার কাছ থেকে অলরেডি অনেকটা সম্পদ লিখে নিয়েছেন। এমতো অবস্থায় তার বাবা তাকে সম্পদ দিতে নারাজ, কেননা সৎ মায়ের কথায় বাবা চলাফেরা করে এবং সে কথাই মানে। প্রশ্ন হচ্ছে এখন সন্তানের করণীয় কি? সন্তানের করণীয় হচ্ছে, এটা আমাদের একটা জাতীয় রোগে পরিণত হয়েছে। বাবা বিয়ে করবেন, সন্তান চায় না, বাবার প্রয়োজন সন্তান বিবেচনা করে না। একটাই কারণ অধিকাংশ জায়গায়, সেটা হলো সম্পদ কমে যাবে, মিরাসি সম্পদ হ্রাস পাবে। এটা কেন? বাবাও ভোগ করে যেতে পারবেন না, আপনি যেটা চাচ্ছেন সন্তান হিসেবে আপনিও পারবেন না। সুতরাং কোরআন হাদিসে যে মিরাসের আইনটা আসছে, বন্টনের যেই নীতি আসছে, আপনি সেই ব্যাপারে সারেন্ডার করুন। আর আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন। আমার ভাই প্রশ্ন করেছেন যে তাকে তার বাবা সম্পদ দিতেই নারাজ সৎ মায়ের কারণে। হ্যাঁ, নারাজ বাবাকে বুঝাইতে হবে। আমি শুধু এখান থেকে এতটুকু বলবো যে এমন হতে পারে প্রত্যেকটা মানুষ কারো না কারো প্রতি দুর্বল থাকে। আপনি দেখুন আপনার বাবা কার প্রতি দুর্বল, আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে অথবা আত্মীয় কোনো মুরব্বীর কাছে। আপনি তার সাহায্য নিতে পারেন যে বাবা তো এমন করতে যাচ্ছেন। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি ভালো হবে ধর্মীয় জ্ঞান, যার প্রতি তার দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে, তাকে দিয়ে বলাতে পারে আপনি যদি এইভাবে করে যান তাহলে কিন্তু আপনি বান্দার হক খর্ব করার কঠিন গুনাহগার আপনি হয়ে যাবেন। আল্লাহর হস্তে আপনি কাজটা করতে চান না, সন্তানের প্রতি খুব মানে থাকার কারণে যার যত রকম আছে ভাগ আছে, মিরাস আছে, এটা আপনি দিয়েছেন। এটা হলো তার করণীয়। আর দোয়া করতে থাকা, দোয়ার আমল না ছাড়া। জি, আর সেটা আরেকটা বিষয় হচ্ছে তার বাবার বিভিন্ন জায়গায় তাবিজ ঝুলানো। তো আমরা সমাজে অনেক জায়গায় দেখি যে একজন মানুষ বশ করার জন্য কুফরি কালাম করে, নানা ধরনের জিনিস ব্যবহার করে। এটা শুধুমাত্র এখানে নয়, আমরা তো দেখেছি অনেক জায়গায় মানুষকে বশ করার জন্য এক একজন আমল এক এক রকম করে, কুফরি কালাম করে। আসলে এগুলো কিভাবে ইসলাম দেখে? ইসলাম তো এটা খারাপ হিসেবে দেখে থাকে। এই জন্যই তো সূরা ফালাক, সূরা নাস নাজিল হয়েছে, যে দুটাকে একসাথে বলে মুআউযাতাইন, যেটা বাংলা যদি বলি তাবিজ বলে থাকে। 11 আয়াত বিশিষ্ট রাসূল ইসলামকে করা হয়েছিল। তার ব্যবহৃত জিনিস দিয়ে 11টা গিরা, সেটা পরিত্যক্ত কূপে পাথরের নিচে রেখে আসা হয়েছিল। দিন যতই যাচ্ছে রাসূল ইসলামের দেহ মোবারক কিছুটা দুর্বল হয়ে যাচ্ছিল। এখন এই জিনিসগুলো যারা করে, এটা চরম অন্যায় কাজ করে থাকে। আমরা যেন সুরক্ষিত থাকি, আল্লাহর হেফাজতে থাকি, এই জন্য সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক 3 বার করে পড়ে যাওয়া, আয়াতুল কুরসি পড়ে যাওয়া, রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। তারপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খুবই পরীক্ষিত আমল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া আলিম 3 বার পড়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা 3 বার পড়া। এভাবে করে তারপরে হাসান হোসেন রাদিয়াল্লাহু দুইজনকে লক্ষ্য করে তিনি ঝাড়ফুঁক করেছেন, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, এগুলো পড়ে যাওয়া। আর এই যে কাজগুলো করে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। এই যে তাবিজ যারা করে অথবা এই সমস্ত আচরণ যারা করে, তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে কি বলেন? সম্পর্ক তো বিচ্ছিন্ন তো করা যায় না। সম্পর্ক রাখতে হবে দাওয়াতের নিয়তে, তার ইসলাহ সংশোধন নিয়তে। সুতরাং এই দিক থেকে সম্পর্ক আমি রেখে যাব। জি, আচ্ছা শেখ, আমাদের আর 2টা প্রশ্ন আছে, ছোট ছোট, একদম সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তিনি ফজর সালাত আদায় করার পর চেয়ারে বসে অপেক্ষা করেন ইশরাকের নামাজ পড়ার জন্য, মাঝখানের সময়তে ওনার ঝিমুনি আসে, এই ক্ষেত্রে ওনার উজু থাকবে কি? উজু থাকবে। উজু চলে যায় ইস্তিরখাউল মাফাসিল বলে, শিরা অবশ্যই যখন ঢিলা হয়, সেটা কখন হয়? হেলান দিয়ে ট্যাক লাগিয়ে শুয়ে ঘুমালে তখন কি শিরা অবশ্যই লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, উজু ভঙ্গের একটা কারণ। উনি আপনার প্রশ্নের জবাবে আরো স্পষ্ট করেছেন, উনি হেলান দিয়ে থাকেন না, এমনি বসে থাকেন মেরুদণ্ড সোজা করে, ঝিমুনি আসা, ঝিমুনের মধ্য দিয়ে উজু ভঙ্গ হয় না। জি শেখ, সর্বশেষ প্রশ্ন আমাদের একই বোন প্রশ্ন করেছেন, যখন তিনি বিভিন্ন নামাজ আদায় করতে যান, রাকাতের ক্ষেত্রে কনফিউজড হয়ে যান। এখন নামাজ শেষ হয়ে গেছে, এমত অবস্থায় কি করবেন, অথবা নামাজ শেষ হয়নি তখন কি করবেন? এখানে নিয়ম হচ্ছে, মাসালাটা হচ্ছে যে পিছনের সংখ্যাটা ধরে 3 হলো না 4 হলো, 3 ধরে 3 হলো না 2 হলো, পিছনের সংখ্যাটা নির্দিষ্ট করে বাকিটা শেষ করে সাউসিজে নামাজ শেষ করে দেওয়া, এটাই হচ্ছে মাসালা।
আচ্ছা জি শায়েখ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের আমন্ত্রণে হাজির হয়ে স্টুডিওতে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকেও জাযাকুমুল্লাহু খাইরান। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম কারবালার, এটা আমাদের জন্য চরম এক শিক্ষা এবং সত্য মিথ্যার বিরুদ্ধে কিভাবে লড়তে হবে এবং কিভাবে সত্য অকুতভয় হিসেবে বিজয় হিসেবে ভূষিত হয়, সে চরম শিক্ষা আমরা আজকে আলোচনায় পেয়েছি এবং আশা করছি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আসছি। আশা করছি পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক।